আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার তিনটি সকাল, দুপুর ও রাতের আলাদা আলাদা ভিন্ন রকমের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার তিনটি বাচ্চাদের জন্য যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, তেমনি ভীষণ পুষ্টিকর খাবার, বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। এই খাবারগুলো আপনারা কিন্তু ৮ মাস থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা সারাদিন এনার্জেটিক থাকবে। আবার অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাচ্চাকে সকালে, দুপুরে কিংবা রাতে আলাদা আলাদা কী খাবার দিব। তো তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। আমি এখানে রাঁধুনি সেমাই নিয়েছি এবং সেমাইগুলোকে এই যে এভাবে হাত দিয়ে চেপে একদম গুঁড়া করে নিচ্ছি, এতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারবে। এই যে দেখুন, এই যে এভাবে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতন ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিলে এই সেমাইয়ের ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, তেমনি পুষ্টিগুণও যুক্ত হবে। কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, তেমনি হজম ক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে সেমাইগুলোকে আমি ১.৫ থেকে ২ মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, ১ বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যায়। তো যে বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই গরুর দুধটা ব্যবহার করবেন। আর যাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা এখানে যুক্ত করবেন। দেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এই সেমাইগুলোকে রান্না করে নিব এবং সিদ্ধ করে নিব। এই তো দেখুন, সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সেমাইটা আমরা আরও একটু পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করব। তো এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল চিনি। আপনারা এখানে লাল চিনির পরিবর্তে কিন্তু চাইলে মিশ্রিও ব্যবহার করতে পারেন। দর্শক, বাচ্চাদের খাবার কিন্তু পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। মজাদার না হলে কিন্তু বাচ্চারা খাবার খেতে যাবে না। তো এজন্য কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতন বাদাম গুঁড়া। এই বাদাম গুঁড়া কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে বাদাম গুঁড়ায় ওমেগা-3 রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ১ থেকে ১.৫ মিনিটের মতন আরেকটু রান্না করে নিয়ে, যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এটা হচ্ছে পারফেক্ট একটা ঘনত্ব। এই অবস্থায় রাখলে খাবারটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পারফেক্ট একটা ঘনত্বে থাকবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর সেমাইয়ের রেসিপি। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ১০০ গ্রামের মতন চিকেনটাকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি একটু বড় বড় করে চিকেনটা কেটে নিয়েছি। আপনাদের বাচ্চা যদি গিলে খেয়ে অভ্যস্ত হয়, সেই ক্ষেত্রে চিকেনটাকে পাটার উপরে রেখে পুঁতা দিয়ে ছিঁচে কিমার মতো করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া হালকা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন সয়া সস। সয়া সসটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দিতে হবে না। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো ১০ মিনিটের জন্য। এই ফাঁকে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। ছোটোবেলা থেকে আমি আমার মেয়েকে চপস্টিক নুডলসটা খাইয়ে আসছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত, সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। তো নুডলসটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম, এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে।
তো এরপরে হচ্ছে আমি এখানে একটা নুডলসের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলোকে প্রায় 50% মতন সিদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন সিদ্ধ করে নিয়ে আমি এই নুডলসটাকে তুলে নিব। তারপর নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। দর্শক, আমি নুডলস রেসিপি শেয়ার করলেই আপনাদেরকে একটা কথা বলি সব সময়, যে নুডলস খাওয়াতে চাইলে বাচ্চাদেরকে অবশ্যই নুডলসটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। কারণ নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যেটা আমাদের ছোট্ট ছোট সোনামণিদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো যাই হোক, আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এরপরে এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন টমেটোটা এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মাংস আর টমেটোটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নেব। তো যাই হোক, 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর যে পানিটা বের হয়ে আসছিল সেই পানিটাও শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এই ফাঁকে আমি এখানে 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার পানির মধ্যে দিয়ে গুলে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন স্যুপের ঘনত্ব বাড়ানোর জন্য। তো যাই হোক, 4 মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু মশারের সাহায্যে চিকেনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো ভালোই ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও ভালো ম্যাশ করে নিতে পারেন। আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলস। তারপরে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং এরকম বলক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো এইটুকু পরিমাণে নুডলসের মশলা। আমি ঘরে তৈরি নুডলসের মশলাটাই আমি আমার বাচ্চাকে বেশিরভাগ খাইয়ে থাকি। যখন ঘরে তৈরি মশলাটা না থাকে, মাঝে মধ্যে আমি একটু প্যাকেটের যে মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করি একটু স্বাদ এবং গন্ধযুক্ত করার জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এরকমের অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন, অথবা আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পর্যায়ে নুডলসটাকে একটু ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, নুডলসের মধ্যে কিন্তু ভাত, খিচুড়ি বা রুটির মতো কার্বোহাইড্রেট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। এতে করে বাচ্চারা ভাত বা খিচুড়ির বিকল্প একটা ভিন্ন খাবার পাবে, মজা করে খাবে। আর এইভাবে নুডলসটা তো অসম্ভব মজাদার হয়। আমার বাচ্চা খুব মজা করে খায়। তো আশা করছি আপনার বাচ্চারাও মজা করে খাবে। এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই সরিষার তেলের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব গ্রেট করা গাজর। আমি এখানে একটি গাজরের অর্ধেকটা নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দর্শক, গাজর এমন একটি সবজি, এটা ন্যাচারাল উপায়ে বাচ্চাদের খাবার কালারফুল করে। সেই সাথে গাজরে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। একই সাথে বাচ্চাদের স্কিন গ্লোয়িং করে, নখ এবং ত্বক ভালো রাখে। গাজরে আরও অনেক পুষ্টি উপকারিতা এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তো যাই হোক, এবার গাজরের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ওটস। আমি এখানে কুইকারের হোয়াইট ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসটাই এখানে নিয়ে নেবেন। আর ওটস কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার। এটা বাচ্চাদের খাদ্য তালিকায় 6 মাসের পর থেকেই যুক্ত করা যায়। এটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। সেই সাথে ওটসে অনেক রকমের পুষ্টি উপকারিতা রয়েছে, যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এখানে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন।
এবার আবারও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব ওটস এবং গাজর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী নর্মাল পানি। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ ওটস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো পানি দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা ওটসটাকে সিদ্ধ করে নেব। আর এই তো দেখুন 4-5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে ওটসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে ওটসটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাশ না করলেও চলবে। তো যাই হোক, আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটি মুরগির ডিম। আর ডিমটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যাকে অনেক সময় সুপারফুড বলা হয়। এতে থাকা প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান শিশুদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। ডিমে প্রচুর পরিমাণে কলিন থাকায় যা শিশুদের মস্তিষ্কের গঠন এবং স্মৃতিশক্তি উন্নতি করতে সাহায্য করে। এই বলে যে বাচ্চাদেরকে সারাদিনে 2-3টা ডিম খাইয়ে ফেলবেন, এটা কিন্তু একদমই করা যাবে না, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আর এই প্রোটিনটা হজম করতে প্রতিদিন যে শারীরিক পরিশ্রমের দরকার সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোটিনটা শিশুদের কিডনিতে ক্ষতিকারক প্রভাব ফেলবে। তো এজন্য কিন্তু ডিম খাওয়াতে হলে একটু সাবধানে এবং বুঝে শুনে খাওয়াবেন। দৈনিক একটি ডিম খাওয়ালেই চলবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর